ইন্টারনেটের এক অদৃশ্য জগৎ, যেখানে আলো পৌঁছায় না, নিয়ম, নীতি, নিরাপত্তা সবকিছুই ভাঙচুর হয় সেখানে। হ্যাঁ, এটাই ডার্ক ওয়েব। আপনি কি প্রস্তুত অজানা কিছু জানার জন্য? চলুন তাহলে শুরু করা যাক। ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন গুগলে সার্চ করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, অনলাইনে কেনাকাটা করি। কিন্তু আপনি কি জানেন যে ইন্টারনেট আমরা ব্যবহার করি তা আসলে পুরো ইন্টারনেটের মাত্র 10%? বাকি 90% লুকিয়ে আছে এক অদৃশ্য জগতে, যাকে বলা হয় ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। আজকের এই ভিডিওতে আমরা জানব ডার্ক ওয়েবের রহস্য, কিভাবে এটি কাজ করে এবং কেন এটি এত বিতর্কিত। আমরা সাধারণত যে ইন্টারনেট ব্যবহার করি সেটাকে বলা হয় সারফেস ওয়েব, যেখানে গুগল, ফেসবুক, ইউটিউবের মতো ওয়েবসাইট থাকে। কিন্তু এর নিচেই আছে ডিপ ওয়েব, যেখানে রয়েছে ব্যক্তিগত ডাটাবেস, হাসপাতালের রেকর্ড, ব্যাংকের তথ্য এবং আরও অনেক কিছু যা সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। এরও গভীরে আছে ডার্ক ওয়েব, এক রহস্যময় জগৎ যেখানে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার দিয়ে, যেমন টোর, দ্য অনিয়ন রাউটার দিয়ে। ডার্ক ওয়েব সাধারণত গোপনীয়তার জন্য ব্যবহৃত হয়। এখানে বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজই চলে। বৈধ ব্যবহারের মধ্যে রয়েছে সেন্সরশিপ এড়িয়ে নিরাপদ তথ্য আদান প্রদান, গোপনীয়তা বজায় রেখে গবেষণা বা সাংবাদিকতা করা। অবৈধ কাজের মধ্যে রয়েছে মাদক, অস্ত্র, জাল টাকা কেনাবেচা, হ্যাকিং সার্ভিস এবং চুরি হওয়া ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি। ডার্ক ওয়েবের অনেক অংশেই রয়েছে ব্ল্যাক মার্কেট, যেখানে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হয়। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো সাধারণত ওয়েবসাইটের মতো নয়। এগুলোর ঠিকানা সাধারণত অনিয়ন দিয়েই শেষ হয় এবং এগুলো গুগলে খুঁজে পাওয়া যায় না। টোর ব্রাউজার ব্যবহার করলে আপনার আইপি অ্যাড্রেস অনেক স্তরে এনক্রিপশনের ভিতর দিয়ে যায়, তাই ব্যবহারকারীকে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। এই কারণে অনেক সাংবাদিক, অ্যাক্টিভ, এমনকি হুইসল ব্লোয়াররাও যেমন এডওয়ার্ড স্যান্ডওয়েন ডার্ক ওয়েব ব্যবহার করেন। তবে এর কুফলও আছে, কারণ অপরাধীরাও একই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের গোপন রাখে। ডার্ক ওয়েবের কিছু অংশ সত্যিই ভয়ঙ্কর। এখানে কিছু ফোরাম এবং ওয়েবসাইট আছে যেখানে চরমপন্থী গোষ্ঠী, হ্যাকিং গ্রুপ, এমনকি কন্ট্রাক্ট কিলারের তথ্যও পাওয়া যায়। 2013 সালে FBI স্কিন রোড নামের একটি বড় ডার্ক ওয়েব মার্কেট বন্ধ করে দেয়, যেখানে কোটি কোটি ডলারের মাদক কেনাবেচা হতো। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন ডার্ক ওয়েব অপরাধীদের ধরতে আরও দক্ষ হয়ে উঠেছে। আপনার ব্যক্তিগত তথ্য কি নিরাপদ? অপরিচিত ওয়েবসাইটে প্রবেশের আগে সাবধান থাকুন। সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করবেন না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ডার্ক ওয়েবে প্রবেশ করার আগে আইনের ব্যাপারে সচেতন হন। ইন্টারনেটের এই রহস্যময় দুনিয়া যেমন আকর্ষণীয় তেমনই বিপজ্জনক, তাই কৌতূহলবশত ডার্ক ওয়েবে প্রবেশ করার আগে ভেবে দেখুন। আপনি কি সত্যিই প্রস্তুত? ডার্ক ওয়েব সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আপনি কি কখনো ডার্ক ওয়েব সম্পর্কে আরও গভীরভাবে জানতে চান?